কিন্তু বিজন যখন ফিরে এলো তখন আমার ভেতরের শূন্যতাটা দূর হলো। আমি কখনো ভাবিনি আমাদের সম্পর্ক এমন জায়গায় পৌঁছবে যেখানে আমি আবার মা হতে পারবো। শুরু হচ্ছে অন্ধকারের আলো তৃতীয় পর্ব। প্রতাপের প্রশ্ন যেন একটা বজ্রপাতের মতো প্রতিধ্বনি তুলল। এই লোকটা কি আমার জন্মদাতা? কথাটা বলা মাত্রই বিজন এবং মা দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে অবস্থা সামলানোর উপায় খুঁজছিলাম। আর মা একবার বিজনের দিকে তাকালেন, আবার প্রতাপের দিকে। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, না প্রতাপ, তুমি তোমার বাবারই সন্তান। বিজনের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল তোমার বাবার মৃত্যুর পরে। আমি একা ছিলাম, সবার বিচারে অপরাধী হয়ে উঠেছিলাম। বিজন সেই সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু তোমার জন্ম নিয়ে কোনো প্রশ্ন নেই। বিজন হঠাৎই বলে উঠল, সবিতা, আমি কখনো চাইনি তোমার জীবন এমন হয়। আমি তো তোমার পাশে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি নিজেই আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে। প্রতাপ যেন মায়ের কথায় কিছুটা শান্ত হলো, তবে পরেক্ষণেই সে বিস্ফোরিত হলো। তাহলে এই গর্ভধারণের কি ব্যাখ্যা দেবে মা? তুমি কি ভুল করছো, নাকি ইচ্ছাকৃতভাবে আমাদের সবার জীবন ধ্বংস করতে চাইছো? আর মা তখনই ধীরে ধীরে বললেন, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় ছিল, কিন্তু এখন মনে হয় সত্যি জানার অধিকার তোমাদের আছে। 4 বছর আগে যখন তোমার বাবা মারা গেলেন, তখন আমার জীবনে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আমি জানতাম তোমাদের দু ভাইয়ের জীবনে আমি আর কোনো মতেই বোঝা হয়ে উঠতে চাই না। কিন্তু বিজন যখন ফিরে এলো তখন আমার ভেতরের শূন্যতাটা দূর হলো। আমি কখনো ভাবিনি আমাদের সম্পর্ক এমন জায়গায় পৌঁছবে যেখানে আমি আবার মা হতে পারবো। এই কথা শুনে প্রতাপ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিজনের দিকে তেড়ে গেল। তুমি কিভাবে আমাদের পরিবারের এতটা ক্ষতি করতে পারলে? তুমি তো আমার বাবার বন্ধু ছিলে। এত বছর পর তুমি আমার মাকে ব্যবহার করেছো। বিজন শান্ত গলায় বললেন, প্রতাপ, আমি জানি তুমি আমার ওপর রাগ করেছ, কিন্তু শোনো, সবিতার একাকিত্ব এবং বেদনা আমি দেখতে পারিনি। আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। এটা কোনো পরিকল্পিত কাজ ছিল না। আমি জানি সমাজ আমাকে অপরাধী ভাববে, কিন্তু আমার মনে হয় একজন মানুষের মানসিক শান্তি পাওয়ারও অধিকার আছে। আমি এবং প্রতাপ তখনও মায়ের এই গর্ভধারণ মেনে নিতে পারছিলাম না। ডাক্তারের কাছে আবারও রিপোর্ট নিয়ে গেলাম। তখনই একটা চমকে দেওয়া সত্য সামনে এলো। শাশুড়িমার গর্ভধারণ প্রকৃতপক্ষে হয়নি। আসলে তার শরীরে এক ধরনের টিউমার তৈরি হয়েছে, যা দেখতে ভ্রূণের মতো। ডাক্তার এটাকে মোলার প্রেগন্যান্সি বলেন, যেখানে গর্ভধারণের লক্ষণ দেখা যায়, কিন্তু তা বাস্তব নয়। এই খবর শুনে যেন আমাদের মনে সমস্ত অশান্তি এক মুহূর্তে থেমে গেল। প্রতাপের চোখে জল এসে গেল। সে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি ভুল বুঝেছি। তোমার জীবনের বাকি দিনগুলোতে তুমি যা চাও তাই করো। আমি তোমার পাশে আছি। এদিকে বিজন আর কিছু না বলে বিদায় নিলেন। তিনি জানতেন তার জন্য এখানে আর জায়গা নেই। এরপর মায়ের সঙ্গে বিজনের সম্পর্ক নিয়ে আর কোনো প্রশ্ন তুলিনি আমরা। আমাদের পরিবারের একটা বড় ঝড় এলো, কিন্তু সেটা কাটিয়ে উঠতে পেরেছি। মাকে আর কখনো একা থাকতে দিইনি। জীবন হয়তো এমনই, যেখানে কিছু প্রশ্নের উত্তর চিরকাল অমীমাংসিত থেকে যায়। আশা করছি গল্পের শেষ পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে এই ভিডিওটাকে লাইক করুন
আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।